অনেকদিন গান বাজনা হয়নি বটে, কিন্তু জিনিসটা ঠিকই আছে। তোমার বাবুকে বলো যেন যত্ন করে ব্যবহার করে। হ্যাঁ ম্যাম। হাত অভাবে করেছি তাই, নইলে এই জিনিস আমি বিক্রি করতাম না। যে উপহার দিয়েছিল সে যদি একবার জানতে পারি তাকে একেবারে অনর্থ করবে। না না, তাড়াতাড়ি দাম চুকিয়ে বিদে হও দেখি। হ্যাঁ জি ম্যাম। যেখানে বাড়ির বই সেখানে শুনলাম। এই খবর কি ও ওইদিকে যাও, ওইদিকে। গোলাপি, গোলাপি, ও গোলাপি, গোলাপ, তুমি এখানে আসো। এই আসো হয়েছে চাকরিটা গেল গো গোলাপি। শিখি গো। হ্যাঁ, ওই কোম্পানির ছোট বাবু বড় রাগ করলেন, ক্যাশ জমা দিতে দেরি করেছি বলে। কেন, কি করলে সে টাকা? খরচা হয়ে গেল। কিসে খরচা হলো? কোথায় খরচা করলে? তোমার এই উড়নচণ্ডী বলে না কোনো দিন গেল না। কি করে রাখবে তোমাকে? কোথায় গিয়েছিলে কাল? যাও বাবা, যাও বাবা। গেল হপ্তাহ আগের হপ্তাহ রোববারে ওই দক্ষিণেশ্বরে মাকে পিন্ডাম করতে গেল না, তিনজনে মিলে ট্যাক্সি করে যাওয়া, ট্যাক্সি করে ফেরা, পুজোর খরচা, খাওয়ার খরচা, কাবলিওয়ালার কাছ থেকে টাকা ধার করতে হবে। একটা ঠিক ধরেছে স্টেশনের সামনে রাত 10:21 বলো রুপিয়া দো, এই তো জানলে লেগা। এই এত বড় গুপ্তি এক টানে লাঠির মধ্যে ঢুকানো ছিল বাবা, ভয়ে পড়ে টাকাটা দিয়ে দিতে হলো। আরে কাবলিওয়ালার টাকা সে কি এমনি হজম করা যায়? ও যেদিন চাইবে সেদিন দিতেই হবে। বাবা জীবন এলে নাকি? মরেছে রে। আজকাল যে ঘন ঘন আসা হয় না, বলি ব্যাপারখানা কি? আগে কাজের চাপ একটু বেড়ে গেছে তো তাই। কাজের চাপ বাড়লো? ও, আমি বলি মেয়ের আমার জৈবন গেল, তাই বুঝি উনুনের আঁচও নিবে? তা বাবা জীবন শুধু মুদুই কাজের চাপ বাড়লো নাকি তার সঙ্গে আমদানিও কিছু? মা চুপ করো, বয়স যেন কেবল আমারই বেড়েছে, তোমার যেন বাড়েনি। তুই চুপ করতে কিনি? কতদিন থেকে বলেছি সময় থাকতে একটু সাবধান হ, নিজের আঘাতটা একটু বোঝ। তা না বলি কিনা পয়সা করে তুমি টানাটানি, চলো বাবুকে বলি এবারে ছেড়ে একটা কোনো বস্তি টস্তিতে চলে যাই। বলি কেন যাবো না? হ্যাঁ, এবারে কি তুই একা চেয়েছিলি? ঠিক আছে ঠিক আছে, ও হয়েছে, এখন যাও তো, বাবুকে জল টল দাও। ও তাই তো, বাছারা আমার মুখ শুকিয়ে যেন আমছি, সারাদিন বুঝি খাওয়া টাওয়া হয়নি। না বসো বাবা বসো, দেখি আমি কিছু একটু চা মুড়ির ব্যবস্থা করিয়ে যাই। এমনিতেই বিক্রি বাট্টা আর আগের মতো নেই, রোজগারপাতি কমে এসেছে, তারপরে আজ আবার চাকরিটা। এরপরে দেখবে এর খাটের তলা থেকে, ওর বালিশের তলা থেকে, ওর তোষকের তলা থেকে কাড়ি কাড়ি টাকা বেরোবে, তারপর দেশের টাকা বিদেশে পাচার হয়ে যাবে, কেউ হিসেব দেবে না। তখনও চাকরি দিয়ে না খেয়ে মরবো আমাদের মতন এই হারাতে গরিব গুরব চুনোপুতির দল। বাবা, তোমার উপর কি নিখিল দাদার আত্মা ভর পড়লো নাকি গো? হ্যাঁ কে জানে, করলে ভালোই হতো, তাহলে হয়তো একটা নিশানা পাওয়া যেত। যাকে যা হবার ছিল হয়েছে, ভেবে আর কি করবে বলো? আমার কপালে যে শেষ অবধি ঝিগিরি নাচছে সে আমি বেশ বুঝতে পারছি। তখন কত করে বললাম চলো পাড়াগাঁয়ের দিকে একটা ঘর বেঁধে থাকি, তা না, ওই এক হয়েছে আমার মা আর এক হয়েছে তুমি। কলকাতা ছেড়ে যাবো না, কলকাতা ছেড়ে থাকতে পারবো না। নাও এখন থাকো কলকাতা, কে তোমায় খাওয়ায় দেখো।
ওই জুটে যাবে, ঠিক জুটে যাবে, অত ভাবনার কিছু নেই। এক দরজা যদি বন্ধ হয় তো হাজার দরজা খোলা, বুঝলে? আমাদের অন্য মারে কে? মারে কে জুটে যাবে? এই বয়সে তোমার জন্য যেন কত চাকরি নিয়ে সবাই বসে আছে। আচ্ছা, এখন কি তোমার এ ট্রেন ও ট্রেন ছুটে ছুটে হাত পা নেড়ে বক্তিমে করার গতর আছে নাকি? চ্যালেঞ্জ করছো? চ্যালেঞ্জ করছো? দেখিয়ে দেবো কার গলা শুনবে বলো? পাহাড়ি সন্ধান, জহর গাঙ্গুলি, নাকি ছবি বিশ্বাস? খালাস, খালাস, 12 বছর পরে খালাস? না, চাই না, চাই না, আমি খালাস চাই না। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার সেই 12টা বছর, যে 12টা বছর আমার জেলখানার ভিতরে পচে গলে নষ্ট হয়ে গেছে। ফিরিয়ে দাও আমার সেই 12টা বছর। এই সেই দত্তপুকুরের সুবিখ্যাত বিদিশা তৈল। বাবা গো বাবা, সবাই জানে তুমি খুব ভালো বক্তিমে করতে পারো। বাবা, কি গলার কাজ, কি হাত পা নাড়া ছিরি, যেন থিয়েটারে একটা করছে। একটাই তো, একটাই তো। তবে থিয়েটারে নয়, যাকে বলে জীবনের রঙ্গমঞ্চ। তাছাড়া করেছি তো আমি থিয়েটার সেই কলেজে, শুনে। হ্যাঁ, তবে এসো বৎস, আর এক শিক্ষা দিই। পাপ পুণ্য কিছু নাই। কে বলিল হত্যাকাণ্ড পাপ? এ জগৎ মহাহত্যাশালা। যেন নাকি প্রত্যেক পলকপাতে লক্ষ কোটি প্রাণী চির আঁখি মুদিতেছে, সে কার খেলা হত্যায়। হয়েছে, আমি যাই, ঝিগিরি করে পেট চালানোর ব্যবস্থা করে দিয়ে যাই। নিজেই খেতে পাবে না, আমাকে খাওয়াবে করতে। কি অদৃষ্ট নিয়ে যে জন্মেছিলাম। আরে আরে আরে, কোথায় চলে? এই যে লক্ষ্মী সোনা, চলো মুড়িটুকু আর চাটা খেয়ে নাও। আগে বলো, আগে বলো যে আমি এখনো আগের মতন বক্তৃতা দিতে পারি কিনা। নেও, আর আগে খেতে কাজ নেই, তা তো পারোই। অমনি করে নয়, আমার গলা জড়িয়ে ধরে বলো। তাহলে তো আবার পায়া ভারী হবে বাবু। বলছি না, মন থেকে বলো, মন থেকে। তোমার মতো অমন কারও হয়? আমি তো কত দেখলাম। আর আমাদের ওই গলির মুখে গলায় হারমোনিয়াম ঝুলে পায়ে ঘুমুর বেঁধে নাচে পোড়ার মুখরা, আরো তোমার মতো হয় না। কি হলো? তোমাকে নিয়ে আমি আর পারি না গোলাপি। এই তোমার বুদ্ধি আমি এত প্রশংসা করি। আরে ওরা সব হচ্ছে ফিরিওলা, আর আমরা হচ্ছে ক্যানভাসার, ক্যানভাসার। গলায় হারমোনিয়াম ঝুলিয়ে পায়ে ঘুঙুর বেঁধে যারা নেচে গিয়ে নেচে গিয়ে নেচে গিয়ে জিনিস ফিরি করে বেড়ায়, আমরা কি সেই দলে? আরে এতে যে আমাদের অপমান হয় সেটা বোঝে না। আচ্ছা আচ্ছা, খুব ভুল হয়ে গেছে। তুমি তুমি একটু বসো তো। এসো এসো এসো। শোনো শোনো না, একটা কথা বলি। তোমার যদি খাওয়া দাওয়ার অসুবিধে হয়, তাহলে কিন্তু অবশ্যই করে আমার কাছে এসে দুটো খেয়ে যাবে, লজ্জা করবে না। এই বয়সে না খেলে শরীর টিকবে কেমন করে? আর মা যাই বলো, এখন আমাকে কিছু দিতে হবে না। ওই সোনার বেনেদের একটা ঝি দরকার। ঝি না, কাজের লোক। সকাল সন্ধে দুবেলা ভালো মাইনে দেবে বলেছে। কাল থেকে কাজে লেগে। অমন করে কি দেখছো? দেখছি কিসে তোমার এতখানি বদল হলো। সুখের দিনে আমি তোমাকে যা দিয়েছি, দুঃখের দিনে তুমি তার ঋণ শোধ করতে চাও। ও মা, তা কেন? আমি ছাড়া তোমাকে কে দেখবে বলো? তোমার আছে কি? হ্যাঁ, আমারও অনেক দিনের স্বাদ। কি? কিছুদিন তোমার রোজগারে পায়ের উপর পা তুলে বসে বসে খায়। না, চলি এখন। আরে শোনো না, শোনো না, আবার কবে আসবে?
আসবো 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 আসবো, সময় হলে আসবো। কাঁসার বাসনগুলো সব দোকানে দিয়ে এলুম, কিছুতেই বেশি দেবে না, তো আমিও ছাড়বার পাত্রী নই। নে, তোমার কাছে রেখে দাও, সামনে অনেক খরচা আছে। কেন, কি হলো আবার নতুন করে? হ্যাঁ, কি বলে গেল বাবা জীবন? কিছু না, এ বাড়ি আমরা ছেড়ে দেব মা, তুমি আর জেদ করো না। যে জীবন ছেড়ে এসেছি সেখানে তো আর ফিরতে পারবো না। সে যখন কষ্ট করছে কেউ তো মারতে হবে। চললেন কোথায়? মেসের মালিক ক্ষেত্রবাবু দিলেন বুঝি বিদায়? তারই বা দোষ কি বলো? আমি ভাড়া দিতে পারছি নে, অন্য বোর্ডার এসে বসে আছে, সেইবার কত লোকসান করবে। তাই তক্তপোষটা রেখে গেলেন কেন? ও, বুঝেছি, এই দিয়ে ধার শোধ হবে বুঝি যেন। ছিলেন ভালোই ছিলেন, লাগবে বড় একা। অন্য বোর্ডার এসে যাবে, জায়গা রবে না ফাঁকা। This time now I see that Calcutta acts both as an irritant and as a stimulant. I get irritated by very many things which I experience in Calcutta, which I would have never experienced elsewhere outside Calcutta. And I have also very many reasons why I feel stimulated by Calcutta. So I have become a part of what it is, the Calcutta, because of its unpenetrability, because of its meanness, because of its greatness. That is very special of Calcutta. I have been all over the world, but Calcutta fascinates me in so many ways. বিড়ি হবে? বিড়ি না ভাই, সম্মতি নেই। দেখছো তো মুড়ি খেয়ে পেট বাড়াচ্ছে। আমার ব্যাগটা একটু দেখবেন, আমি বিড়িটা নিয়ে আসি। যাও। নিন নিন। কি কাজ? আগে বলছি কি কাজ করা হয়? ও ক্যানভাসা। ক্যানভাসা কি জিনিস? সার্জিক্যাল অয়েন্টমেন্ট, হাত কাটার মল।
ও, তা মাইনে আছে নাকি শুধুই কমিশন? আছে সামান্য, কমিশনই আসল। এই খদ্দেরকে হাত কেটে দেখাটা, সঙ্গে খুঁট থাকে, দেখবেন। খুব কোথায়? এই যে, ও বাবা, এই সর্বনাশ! এই যে। এই ব্যথা লাগে না? রক্ত পড়ে, আবার মলম লাগালে সেরেও যায়। কি করি বলেন, যা দিনকাল পড়েছে, আজকাল আর মুখের কথা কেউ আর বিশ্বাস যায় না, কিছু কিনতেও চান। তা এত যে কাণ্ড করতে হয়, কত হয় শুরু মাস গেলে? 200-300, কোনো কোনো মাসে 500। মাত্র? আরে তোমার বয়সে আমি দত্তপুকুরের বিদিশা তেল বিক্রি করে মাসে অন্তত 700-800 টাকা রোজগার করতাম। তার জন্য এরকম এই খুব টুর দিয়ে আমাকে হাত কিছু কাটতে হয়নি। কি করেছ? আর শুনুন, আর কি শুনবো কি? হ্যাঁ, শুনবো কি? কেন সেদিন নেই, সেদিন নেই। হ্যাঁ, না না, এই কাজ আমি করবো না, ক্যানভাসিং এর কাজ আমি আর করবো না। হাত কেটে তারপরে গল্প করে তারপর মোবাইল বিক্রি করতে হবে। ভীষণ আনএভিলফুল লাইফ বসাইলাম, আর এইটাই মৃণাল সেনের ওই যে ভদ্রলোক ছবি টবি করে, আমার খুব ভালো লেগে গেল। আমার বলে ঠিক আছে, তোমাকে ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যামেরা নিয়ে তাড়া করতে দেখুন। আচ্ছা বলুন কমিশন, আপনার কোনো মানে আছে? আমাকে নাকি বাড়তি কিছু করতে হবে না, আমি যা তাই আমি করবো। ভালো। আচ্ছা, মৃণাল সেনকে আমি বলেছিলাম আমার একটা বড় চাকরির ব্যাপার আছে, এই আজকের ঘটনা। হ্যাঁ, তো উনি শুনে বলেন পারেন একটা দারুণ একটা নাটক ঘটের ব্যাপার হয়ে গেছেন। ব্যাপারটা বুঝলেন না? না, ব্যবসাটা না জমবে গেল, তাই আমাকেই খান। কি ব্যাপার গুরু, এমন বেজার হইয়া বসে আছে কেন? সারাদিন বসে বসে হাই তুলতে কার ভাল লাগে বলো? কতদিন হয়ে গেল হাতে কোনো কাজকর্ম নেই। বসে বসে হাই তুলবে কেন গো? হ্যাঁ, বলি ওই ডোবার ধারে তোমার জমিটা তো পড়েই আছে, তোমার স্টেশনে সেখানে ধান চাষ করো না? সে তো আসছে শোনে। হ্যাঁ। আমি বলি খুড়ো, এই শোনে তুমি মান কচু চাষ করো, হ্যাঁ। হাটে হাটে ভেটকি পারলে ভালো আমদানি আছে। হ্যাঁ, মানকচু, মান কচু। ডোবার ধারের জমি। হ্যাঁ। আচ্ছা, কলকাতা শহরের জীবনটা কিরকম এ সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? ও সে আমরা কি করে জানবো বলো? তবে হ্যাঁ, এই বাপ ঠাকুরদার কাছে শুনেছি ওই কলকাতার আকাশে নাকি উড়োজাহাজ উড়ে উড়ে বেড়াতো, কি নাকি বোম পড়ার ভয় ছিল, যুদ্ধের বাজার ছিল তো তখন। হ্যাঁ, তারপর তারপর সেই কলকাতাতে ওই দুর্ভিক্ষে শয়ে শয়ে মানুষ না খেতে পাই মরি গেল। সে আজ তো আমাদের ইলশে খালি গায়ে এসে লেগেছিল নাকি? এই বলিস। হ্যাঁ, কিন্তু তারপর তারপর তো তেমন কিছু কিছুই মনে মনে তোমাদের দেখলে আমার কি মনে হয় জানো? কি মনে হয়? হ্যাঁ? মনে হয় যে তোমরা যেন সারা দিন রাত কেবল ঘুমিয়ে আছো। হ্যাঁ, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এই গাছতলায় বসে বসে ওই হুকো টানছো, হারমোনিয়ামে প্যাপো প্যাপো করছো, আর শুধু লোকের নামে নিন্দে করে বেড়াচ্ছ। কোনো কাজ নেই, তবু দুপুরবেলা 4টি ভাত মুখে দিতে না দিতে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, তারপর বিকেলবেলা ঘুম ভেঙে উঠে হাটে যাও। হ্যাঁ, সদা করো 2-4 পয়সা, ব্যাপারীকে ঠকিয়ে কলাটা মূলটা এ সমস্ত আদায় করো। তারপর কেরোসিনের দাম চলে গেছে বলে ঘর অন্ধকার করে রেখে এইখানে এসে আবার সন্ধ্যেবেলা জল, তারপর ঘরে ঢুকে ফের ভাত ফের। এটা তো জীবন হলো
মুখে তো সবসময় বলছো খুড়ো সংসার চলে না, বড় কষ্ট। তো সে কষ্ট দূর করবার চেষ্টা করেছো কোনোদিন? তা বাবু, তোমার কলকাতার জীবনটা ঠিক কেমন ছিল একটু বোঝাও তো দেখি। বোঝাও। আমরা একটু দুধের সাথে গলে মেটাইয়া। সুন্দর সুন্দর চল। এই ছোড়া, তখন তো তোকে প্যাঁপো প্যাঁপো করছিস, এবার ভালো করে ধর দেখে। ধর দেখি। শোনো তো, হত্যায় খচিত এই ধরনের ধুলি, প্রতি পদে চরণে দলিত শত কীট, তাহারা কি জীব নহে? রক্তের অক্ষরে অবিশ্রাম বৃদ্ধ মহাকাল লিখিতেছে বিশ্বপত্রে জীবের খনিজ ইতিহাস। এই খুড়ার মাথাটা কি একেবারেই গেল নাকি? ওদিকে খানা খাওয়া কাকে দেখি? কেষ্টলাল দা নাকি? এইভাবে সকলের চোখকে দিয়ে ফাঁকি শুয়ে আছেন এই চাতালে সারা রাত? না না না, ঘরে চলুন। ছি, এ কি উৎপাত! না ভাই, ঘরে যাওয়ার অনুমতি নেই আমার। ক্ষেত্রবাবু বলেছেন জিনিসপত্র নিয়ে রাতটা এইখানেই কাটাতে পারি, সকাল হলেই আবার চলে যেতে হবে। আমি ভাই তাই সই, ওই ইলশে খালি গায়ে পচে মরার চেয়ে তো ঢের ভালো। হ্যাঁ, আপনি ইলশে খালি গায়ে গেছিলেন? তাই আমি খুঁজে খুঁজে হয়রান আপনাকে। নিন, ঘরে আসুন, জিনিস রেখে বুঝে চা জল খাবার খান, তারপর চলুন নিয়ে যাই সেখানে আপনার কদর যিনি বুঝবেন, মৃণাল সেন যেখানে। মৃণাল সেন? হ্যাঁ, সিনেমা বানান, উঠেছিলেন আমার গ্রামে শুটিং করতে। আমিও ধরেছি খপ করে হবে এই চান্স দিতে আমার দাদাকে। অমন কণ্ঠ, আহা কি এক্সপ্রেশন! সেই লোক কাজ পায় না, ওদিকে কি ভাষণ! আমরা সিনেমায় মানুষের কথা বলি। তা বেশ তো, বলুন, নিয়ে আসছি আমি তেমনি মানুষ। এবার তবে চলুন। আমি পারবো? পারতে হবেই দাদা, আপনি ছাড়া আর কি পারবে? আর তো কোনো উপায়ও দেখি নেই। বেশ, চলো একটু। হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে। শটটা ঠিক এই অ্যাঙ্গেলে হবে। ক্যামেরা যথাসম্ভব ওয়াইডে থাকবে যতক্ষণ না গাড়িটা ক্লোজ হয়ে আসছে। পুলিশের গাড়িটা এসে ঠিক অপোজিটে দাঁড়াবে, ওয়েট করবে গাড়িটার জন্য। গাড়িটা মিড ক্লোজে এলে আমি শটটা কাটবো। একটা ফ্রিজ শট দেবো এখানে, নোট করো, একটা ফ্রিজ শট দেবো। ওকে, রেডি এভরিবডি? ওকে স্যার, ঠিক আছে। তোমরা একটা রিহার্সাল করে নিতে পারো। ঠিক আছে।
এই কে আছো? স্যারকে একটা চেয়ার দিয়ে যাও। হ্যাঁ বলো যতীন। স্যার এনার কথাই বলেছিলাম আপনাকে, কৃষ্ণলাল পাল, আমার রুমমেট, যাকে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এই ওনাকে বসতে দাও। আপনি ব্যস্ত হবেন না। আপনি ক্যানভাসার? আগে ছিলাম, এই যতদিন চাকরি ছিল। সেটা কোনো কথা নয়, এই সমাজে চাকরি যাওয়াটা একটা কমন ফেনোমেনন। আচ্ছা আপনি বলুন তো, আপনি আপনার পেশাকে ভালোবাসতেন? যেমন ধরুন এই মধ্যবিত্ত বাঙালি ভদ্রলোকেরা তাদের স্ত্রীদের ভালোবাসে। আগে বাঁচতাম বই কি, তবে আমার কোনো স্ত্রী নেই। বুঝেছি। তা স্ত্রীর মতো কেউ আছেন কি? আগে তা আছে। আমি আপনার মতো একজন ক্যানভাসারকে নিয়ে একটা সিনেমা তৈরি করেছিলাম, নাম 22শে শ্রাবণ। সিনেমাটা খুব প্রশংসিত হয়েছিল। দেশ তখন স্বাধীন হয়নি, তারপরেই দুর্ভিক্ষ হলো, পরিবারগুলো সব ভেঙে গেল। কিন্তু তারপরেই বা কি হলো? নতুন সমাজ কি গড়ে উঠলো? আগে স্যার, আমার এক বন্ধু ছিল নিখিল, সেও এরকম একটা নতুন সমাজের কথা বলতো। কিন্তু স্যার আমি একটা মুখ্য সূক্ষ্ম ক্যানভাসার, আমার মোটা মাথায় ওসব কি করে ঢুকবে বলুন? হ্যাঁ কৃষ্ণবাবু, এই সমাজে আপনি, আমি, আমরা সবাই ক্যানভাসার। আমরা রোজ কিছু না কিছু বিক্রি করছি। এই যেমন ধরুন না, আমি সিনেমা করি, আমি আমার ভ্যালুস বিক্রি করছি। আপনি? আমি বাতের তেল। ইন্টারেস্টিং। এটাই তো রিয়ালিটি। একে ফ্যান্টাসাইজ করলে একটা ছবির এলিমেন্ট হয়ে ওঠে। তা কত বছর হলো এই লাইনে? আগে সে প্রায় 30 বছর। 30 বছর? তবেই বলুন যে চাকরি থাক আর না থাক, হ্যাঁ, আপনার এই যে অনেস্টি, এত বছরের যে এক্সপিরিয়েন্স, সেটা তো তুচ্ছ হতে পারে না। আমি কলকাতার বাস্তব জীবন, মানে ওই রাজনৈতিক জীবন নিয়ে না কয়েকটা সিনেমা তৈরি করছি, তারই একটাতে আপনি কাজ করবেন। আগে আমি অভিনয়, কিন্তু আপনাকে অভিনয় করতে হবে না। 30 বছর ধরে আপনি যা যা করে এসেছেন, যা বলে এসেছেন, ঠিক তাই তাই করবেন আর তাই বলবেন। কি এটা আপনারা সিনেমা বলেন নাকি? এটা আমার কথা, আপনার কথা। মানে আমার কোনো সংলাপ থাকবে না, এই ধরুন তবে সুবৎস আর এক শিক্ষা দিয়ে এইরকম। আপনাকে কোনো শেখানো বলি বলতে হবে না, আপনার কোনো ডায়ালগ নেই। আপনি শুধু আপনার নিজের কথা বলবেন, আপনার নিজের কথা। এই যেমন ধরুন আপনার ওই বাতের তেল, তার গুণাগুণের কথা বলবেন। আপনার চাকরি কি করে চলে গেল, তারপর বলছিলেন আপনার ওই বন্ধু, হ্যাঁ হ্যাঁ ওই নিখিলের রাজনৈতিক জীবন, আপনার জীবনের প্রেম, অর্থাৎ আপনার মনের মধ্যে জমে থাকা যা যা অনুভূতি, যা যা কথা আছে, আপনি সব বলে যাবেন। আমার ক্যামেরা শুধু আপনাকে ফলো করবে। বুঝতে পারলেন? এই কে আছো? কাল সকালে আমাদের ইউনিট মেট্রো সেবার সামনে কটার সময় পৌঁছচ্ছে? সকাল 9:30। কটা? 9:30। আপনি ঠিক এই 10টার সময় মেট্রো সিনেমার সামনে পৌঁছে যাবেন। আমার সহকারী আপনাকে সব বুঝিয়ে দেবে। আর হ্যাঁ, আপনার ওই পারিশ্রমিকটার সঙ্গে আপনার সঙ্গে কথা বলে দেবে। ঠিক আছে, আসুন। হ্যাঁ, তাহলে সব রেডি আছে তো? হ্যাঁ স্যার, রেডি। Start camera, sound, action.
কিছু নই আছে, মনে একটা রানাঘাট লোকাল, 8:30 বনগা লোকাল, 8:50 দত্তপুকুর, 9:10 কৃষ্ণনগর লোকাল। বাতের তেল, বাতের তেল, বাত বেদনা, আপনাদের এই শরীরে প্রচণ্ড বাতের যন্ত্রণায় একেবারে ছটফট করছেন, তাই না? হ্যাঁ, তারপর ধরুন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার অসহ্য মাথা ধরে আছে। কী করবেন বলেন, দেশের যা অবস্থা, আপনি আর কী বা করতে পারেন ওই মাথা ধরাটুকু ছাড়া? হ্যাঁ, তারপর ধরুন খাবারে ভেজাল, যা খাচ্ছেন কিছুই হজম হচ্ছে না, সমস্ত সমস্যা একেবারে নিমেষে গায়েব। ভদ্রমহিলা আর ভদ্রলোক যাই হন, অভদ্র মহিলা অভদ্রলোক যাই হন, আপনাদের শ্রীঅঙ্গের সমস্ত বাত বেদনা, ফুলো, কাটা ঘা, পোড়া ঘা, তারপরে দাঁত ব্যথা, পেট ব্যথা, মাথা ধরা, এই সব সমস্যার নিমেষে সমাধান। আগে আজ 30 বছর ধরে এই লাইনে আমি 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 মাকুর মতো যাওয়া আসা করছি, জানেন? হ্যাঁ, সত্যি বলছি স্যার, এই বিদিশা তেল বিক্রি করে আমি সারাদিনে যা রোজগার করি না, এই সন্ধ্যেবেলা সবাই উড়িয়ে দিই। হ্যাঁ, আরে এটাই তো আনন্দ, না? এই তো জীবন। হ্যাঁ, এই তো মুক্তি। হ্যাঁ, আরে পয়সা যে রোজগার করতে জানে সেই তো জানে পয়সা কি করে খরচা করতে হয়। এই ওষুধ বিক্রি করবার জন্যে আমাকে হাত মাথা কিচ্ছু কাটতে হবে না দাদা। হ্যাঁ, এই আপনার চাল কুমড়ো, ওলা উঠো, তারপরে ওই মান কচু বেচা নয় দাদা, হচ্ছে ক্যানভাসিং, 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 ক্যানভাসিং। চাকরি হারিয়ে ক্যানভাসার কৃষ্ণলালের মাথাটাই গেল একেবারে খারাপ হয়ে। আরে বাবা, পেটে না থাকলে ভাত হবেই এমন উৎপাত। যখন তখন ঘুমিয়ে পড়া, আবুল তাবুল স্বপ্ন দেখা, একরকম তার বাতিক হয়ে দাঁড়ানো। যতীনের পুড়ে মরা, নিখিলের গুলি খাওয়া, এসব না দেখে একটা মানুষ থাকে কি করে বলো? আমি মরে যাওয়ার পর আমার মেয়েটাকে একেবারে ভিখিরি বানিয়ে ছেড়ে দিলে গা। সে কি খাচ্ছে, কি পড়ছে, সে চিন্তা আমার মরেও শান্তি নেই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সবই তো বুঝলাম, কিন্তু মৃণাল সেনের ব্যাপারটা কি? তিনিও কি স্বপ্ন নাকি তিনি সত্যি? মানুষ বাঁচতে চাইবে, আমরা যতদিন থাকবো। বিশ্বাস করুন স্যার, অনেকদিন আমার কোনো কাজ নেই, মাথা গোজবার ঠাঁই নেই, পেটে ভাত নেই, তবু না আমি ওই খালি গায়ে পড়ে থাকতে পারি। কতদিন হয়ে গেছে ওরা বেঁচে আছে না মরে গেছে তাই জানি। ও যে ছেলেটা ওই হাত থেকে বন্ধ করতো, তাকে খুঁজেছিলাম। আমি যে কোম্পানিতে কাজ করতাম চুপি নিয়ে দেখেছি, সব শুনতে গেছে। হ্যাঁ, ছোট্ট ক্যানভাসা, চকচকে ঝকঝকে চেহারা, ঘাওয়ানি চুল, রান্না চুলকি, বেতন প্যান্ট, ওদিকে একটা ভেঙা না দেখছে না, অঞ্চল অঞ্চল সমস্ত তাদের ভাষা। আমি পুরো 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 ক্যানভাসার পুরো ক্যানভাসার আমি বাকি একেবারে বাকি। আমার দিদির সাথে কিন্তু বাকি হয়নি, জানেন? আপনি দেখবেন কাজ যখন ঘুরতে যান কিছু কিছু বিশেষ প্রয়োজন আপনার জীবনে বদলায়। এই হচ্ছে এই ওষুধ আপনার গভীর হাতে আনন্দের মতন, মুসুর ডালের গন্ধ দেখুন মতন, দেখবেন একদম অপরিবর্তন নেই। আমার কাছে নেই হবে, তবে যদি চান তাহলে ইন্ডিয়ান রাষ্ট্র থেকে পাচ্ছি 6 স্লিপ পরিধান করতে হবে। আপনি তেল
ব্যথা বাতে আগে আগে দোষ দেবেন না, আমার তো আসলে আর তো কাজ নেই, তাই ভাবলাম যে অভ্যেসটা রাখবার জন্য না অভ্যেস যদি ভুলে যাই তাই আর কি। বুঝতে পেরেছি। ভুলে গেছে আর আমি ইসে খালি গান না 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 না, এত বড় একটা কাণ্ড ঘটিয়েছেন আপনি, আর তো আপনাকে আমি ছাড়তে পারবো না। হ্যাঁ, আপনাকে আমি আমার কোম্পানির হেড ক্যানভাসারের পাকা চাকরিতে নিয়োগ করবো। আমি কোম্পানির কোনো ক্ষতি চাইনি, আমাকে পয়সা দেবেন না, আমি এই পয়সা তাই করবো। আপনাকে তো বললাম, আপনাকে আমি আমার কোম্পানির পাকা চাকরিতে বহাল করবো। এই বয়সে আর ট্রেনে ক্যানভাসিং করে বেড়াতে হবে না। আপনি বসে বসে মাসে 800 না না 900 টাকা বেতন দেবেন, আর আমার ওই ছোকরা ক্যানভাসার গুলোকে ট্রেনিং দেবে। ছোড়াগুলো তো কিছুই জানে না। আরে চলুন চলুন, আপনার জন্য আমার কোম্পানির বিক্রি বেড়ে গেছে মশাই। আমি ভাবছি রোজ রোজ এত খরিদ্দার আসছে কোথেকে। টপকে টপকে ছিলাম, আজ আপনাকে আমি হাতে নাতে পাকড়াও করেছি। আরে চলুন চলুন, আপনার জন্য নতুন জীবন অপেক্ষা করছে। চলুন চলুন, একটা নতুন জীবন। গোলাপি গোলাপি গোলাপি, কোথায় গেলে গো? একবার বাইরে বেরিয়ে এসো, আমার যে হাত ভেঙে গেল গো। গোলাপি গোলাপি গোলাপি, এই গোলাপি, এই দেখো দেখো দেখো, তোমার জন্য কত বাজার করে এনেছি। দেখো এই দেখো, হ্যাঁ, এই শাক, এই চিচিঙ্গে, এই দেখো দেখো, লাউ, না না, কাট। এক্সেলেন্ট। নমস্কার, আমার নাম হিরণময় নাথ। আমি এতক্ষণ আপনাদের সামনে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করলাম। মৃণাল সেনকে কিন্তু আপনারা এখানে দেখেননি, তাকে দেখা সম্ভব নয়, আর তাকে নকল করা সে তো আরোই সম্ভব নয়। আমরা শুধু ওর অবয়ব নির্মাণের চেষ্টা করেছি মাত্র। এই কোথায় তোমরা, এগিয়ে এসো।